কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম তফাৎ হয় সালাতের ভিতরে, মন নামাজের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও আমার নবী একটু জানিয়ে দেন। কাদেরকে বললেন? যারা হলেন ঈমানদার, যারা হলেন মুত্তাকি, যারা হলো পরহেজগার। আল্লাহ পাক তাদেরকে ডেকে বললেন, হে ঈমানদারগণ, জোরে বলেন আল্লাহু আকবার। হে মুমিনগণ, যারা বিশ্বাস করো যে আমার আল্লাহ এক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, যিনি কিয়ামতের দিন কেউ কথা বলতে পারবে না, আমার নবী কথা বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী, যারা ঈমান এনেছে, ঈমানের দাবি যারা করে, তাদেরকে বলে দেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে কি করো, সাহায্য করো। সুবহানাল্লাহ। যদি তোমরা আমার আল্লাহকে সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদেরকেও সাহায্য করবেন। সুবহানাল্লাহ। শুধু সাহায্য করবেন না, কেমন সাহায্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এমন ভাবে সাহায্য করব বান্দা, শোনো, জমিনের মধ্যে ভালো একটা মেয়ে পাও না, তুমি বিয়ে করবে। ভালো একটা ছেলে পাও না, তোমার মেয়ে বিয়ে দিবে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমার পথে তুমি সহযোগিতা করবে। কেমনে সহযোগিতা করবে? দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমি তো কাউরে বলিনি টাকা দাও। টাকা চাইছি? টাকা তো চাইনি, সবাই দাওয়াত দিয়েছি কোরআন শোনার জন্য, কোরআন শোনার জন্য দাওয়াত দিয়েছি। অথচ আপনারা কি করেছেন সেটা ভালোভাবে আপনারা গ্রহণ করেন নাই। ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেছেন, বান্দারে, এই যে দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলে যদি তোমরা সহযোগিতা করো, আমার আল্লাহর সহযোগিতা করা সমান হয়ে যায়। আপনি দ্বীনের পথে সহযোগিতা করবেন, আমার আল্লাহকে সহযোগিতা করা সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা শোনো, আমি কেমন ভাবে তোমাকে সহযোগিতা করব। দুনিয়ার মধ্যে তোমার খাদ্যের অভাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন খানার মধ্যে রিজিক বাড়ায়া দেব। শোনা বলেন না? খানার মধ্যে রিজিক বাড়ায়া দেব, বরকত বাড়ায়া দেব। এবং শুধু তাই নয়, হায়াতের জিন্দেগি চাও, আমি আল্লাহ পাক হায়াতের মধ্যে তোমার বরকত দিয়ে দেব। শোনা বলেন না? আমার দ্বীনের পথে তোমরা সার্বিকভাবে সহযোগিতা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগান্বিত আছো, আমি আল্লাহ পাক সুস্থতা দান করে চলাফেরার ব্যবস্থা করে দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ পাক বলেছেন
বান্দা যখন তোমার কাছে আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইল যখন হাজির হয়ে যাবে, তোমার কাছে কি টাকা চাবে নাকি? টাকা চাবে? টাকা চাবে না, পয়সা চাবে না, কোনোটাই চাবে না। আল্লাহ পাক বলবেন ওই দিন তুমি বিপদে পড়ে যাবে। তোমার রুহটা যখন ধরে যখন বের করবে, কতটুকু কষ্ট লাগবে একমাত্র তুমি ছাড়া কেউ বুঝবে না। ঠিক না বে ঠিক? সম্মানিত মুসলমান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের দিনে মহান আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবে। এবং শুধু তাই নয়, আপনি মারা গেছেন, আপনি কথা বলতে পারেন না, কাছের মানুষগুলি আপনার দোয়াইয়া খাটের উপরে শোয়াইয়া কবরের মধ্যে নিয়ে গেল। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে কবরে যখন ঢুকিয়ে দিল, আপনি ডানে তাকান মাটি মাটি, বামে তাকান মাটি, পিছনে তাকান মাটি, সামনে তাকান মাটি, উপর দিকে ছায়া দেখেন বাসের সামান। ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ওই দিন তোমার বাবা নাই, মা নাই, আপন বলতে কেউ তোমার থাকবে না, অন্ধকার কবর কেউ থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটা লাল জাহান্নামের আগুনের গর্ত না বানাইয়া আমি আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করে দেব। তোমরা খালি একটু সহযোগিতা করো। কোন পথে? দ্বীনের পথে। ঠিক না বেঠিক? আজ বড় ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আমি কারো শত্রু নই, আমি প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আমাকে যারা ব্যঙ্গচিত্র করে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মন্তব্য করে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলুন আমিন। দ্বীনি মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলেন। শুধু কি তাই? কয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন বাবা তোমাকে রেখে পালাবে, মা তোমাকে রেখে পালাবে, ভাই তোমাকে রেখে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান মারে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রী দেখে পালাবে। আল্লাহ পাক বলেন, ওই দিন আমি পালাবো না, ওই দিন বান্দা তোমার সামনে আমি হাজির। সুবহানাল্লাহ বলেন না? ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ফেরেশতাকে বলবো, আমার ফেরেশতারা আমার বান্দা জমিনের মধ্যে দিন কায়েমের জন্য অক্লান্ত ভূমিকা পালন করে বুকের তাজা রক্ত দিয়ে আজ আমার কাছে হাজির হয়ে গেছে। ঠিক না বেঠিক? যারা দিনের জন্য যারা সংগ্রাম করেছে, যারা দিনের বছর পরে উনি যে একটা হাসি দিয়েছেন, হাসিটা দিয়ে পুরো জাতিকে পাগল করে দিয়েছেন। ঠিক না বেঠিক? পুরো জাতির কলবটাকে নাড়িয়ে দিয়ে উনি বিদায় নিয়ে চলে গেলেন। উনি বুঝিয়ে দিলেন, আমি হেসে বিদায় নিলাম, তার মানে আমার মৃত্যুটাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, আজ বাংলার বুকে শুধু নয়, বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে ন্যায় কথা যারাই বলেছে তারাই বিপদগামী হয়েছে। ঠিক না বেঠিক? তারাই বিপদে পড়েছে, শুধু আমি নয়। আজ আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি আল্লামা সাঈদীকে নিয়ে। আপনি কি জানেন, আজ থেকে 2 বছর আগের কথা বলছি, আমি কোনো জঙ্গলি সংগঠন নয়, আমি সংগঠনের সাথে কোনোভাবে জড়িত নয়, অথচ আমাকে বলা হলো আমি নাকি জঙ্গলি। নাউজুবিল্লাহ বলেন না? আমি জঙ্গলির কোনো কাজই করিনি, আমাকে বলে জঙ্গলি। কয় দেহে শুনে থাকো। কয় কে? বললাম কেন? কয় যে কোনো মুহূর্তে কিন্তু এসে ধরে নিতে পারে। বললাম আমাকে ধরে নিবে,
আমি আবসা আমার হাতটা দিয়ে দেবো, নিয়ে যান, যদি আমি ন্যায়ের পথে থাকি। ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন। কেন? আমি দ্বীনের পথে আছি, আমার আল্লাহ পাক আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। দ্বীনি মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, পৃথিবীর জমিনে তিনটা জিনিসের দিকে যদি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কথা বলছি। তিনটা জিনিসের দিকে আপনি তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে সওয়াব লিখতেই থাকবে। এক নাম্বার হলো, কোন সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত সময় তাকিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াব লিখতে শুরু করে দেয়। কেননা মা এমন একটি সম্পদ। আমার আপনার নবী বলেছেন, কোন সন্তান যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সমান সওয়াব দিয়ে দেয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের দিকে যদি 100 বার নেক নজরে তাকায়, আমার নামে কি 100 বার কবুল হজের সমান সওয়াব লিখে দিবে নাকি? আমার আপনার নবী বললেন, ও আমার সাহাবী রে, আমার আল্লাহ পাকের কাছে কোনো সওয়াবের কোনো অভাব নাই। তুমি যদি আমার আল্লাহ পাকের কাছে যদি চাও, আমার বান্দার আমলনামায় দিয়ে দেয়। 3 নাম্বার হলো, আমার আপনার নবী বলেছেন, কাবার সামনে, কাবা ঘরের সামনে যদি কেউ দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যেয়ে যদি বলে, ওরে কাবা, তুমি হলে প্রথম ঘর জমিনের মধ্যে, তোমারে দূর থেকে দেখেছি, বাস্তবে দেখিনি, আজ তোমার কাছে এসেছি। আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, কোন বান্দা যদি আবেগ দিয়ে আল্লাহর কাবা ঘরের দিকে যদি তাকিয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব লিখে দেয়। এটা কেমন ঘর? এটা এমন দামি ঘর যে ঘরের মধ্যে প্রতিনিয়ত 120টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেন। প্রতিনিয়ত 120টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। তার মধ্যে হলো 60টা রহমত নাজিল করেন। ওই যে কাবাগরের যে চত্বরটা আছে, বাহিরে যারা নামাজ, বুঝেন, যারা কাবাগরের চত্বরের মধ্যে যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি 60টা রহমত নাজিল করে দেয়। এবং শুধু তাই নয়, বাকি যে 60টা রয়েছে তার মধ্যে 40টা নাজিল হয় ওই কাবা ঘরের বাহিরে যারা নামাজ আদায় করে। আমার আপনার নবী বলেছেন 40টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নাজিল করে দেয়। বাকি যে 20টা রয়েছে, এই 20টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকিয়ে থাকে তাদের উপরে মহান আল্লাহ তাআলা নাজিল করে দেয়। এটা এমন দামি ঘর যে ঘরের দিকে তাকালেও সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের জ্যোতিটাও বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। সেই ঘর থেকে আমার আপনার নবী যাচ্ছেন, বলতেছেন, কাবারে, তুই যেমন আমার আল্লাহর কাছে প্রিয় শহর, আমার কাছেও প্রিয় শহর। আমি চাই না মক্কা থেকে মদিনায় যায়, কিন্তু মক্কার মানুষগুলি যদি আমাকে ভালোবাসতো, ওরে কাবা, আমি তোরে রেখে যাইতাম না। আমার নবী রওনা শুরু করেছেন, পথ দিয়ে যাচ্ছেন। যাইতে 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 ক্লান্ত হয়ে গেলেন, খাবারগুলি ফুরিয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। যাইতে যাইতে যখন আমার আপনার নবী যখন ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হবার পরে আবু বকরকে বললেন, আবু বকর, তোমার কাছে কোনো খাবার আছে? আবু বকর বললেন, না, নেই। আবু বকর, পানি আছে? কয়, পানিও নেই। পানিও নেই। আবু বকর, আমার গলাটা তো শুকিয়ে গেছে, দীর্ঘ পথ হেঁটেছি, আবার দীর্ঘ পথ হাঁটতে হবে। আবু বকরকে বললেন, দেখো তো আশেপাশে কোনো বাড়ি দেখা যায় নাকি। অত্যন্ত মর্মান্তিক কিছু কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করে দেখলেন, একটি কুঁড়ে ঘরের মতো দেখা যায়।
আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেছে, একটা বাড়ি দেখা যায়, চলেন ওখানে যাই, দেখি তো কোনো খাবার মেলে নাকি। আল্লাহ রাসূলকে নিয়ে রওনা শুরু করলেন। বাড়িতে গেলেন, বাড়িতে যাবার পরে সালাম দিলেন না, বাড়িতে কেউ আসেন? একজন মহিলার জবাব আসলো যে, কে বলছেন? আমরা পথিক, কিছু খাবার আছে নাকি দাও, ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, কিছু খানা থাকলে দাও আমাকে। বলার পরে মহিলাটি বলল, না, কোনো খাবার নেই। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো নেই। আল্লাহ রাসূল আবার আবু বকরকে বললেন, আবু বকর, জিজ্ঞাসা করো পানি আছে নাকি। সুবহানাল্লাহ, পানি আছে নাকি জিজ্ঞাসা করো, পানি থাকলে পানি একটু দিক, পানি খাই। আবু বকর মহিলাটিকে ডেকে বললেন, ও মহিলা, পানি আছে নাকি, পানির ব্যবস্থা আছে নাকি? মহিলাটি জবাব দিল, পানির ব্যবস্থাও নেই। আল্লাহ রাসূলকে আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো নেই, পানিও নেই। আল্লাহ রাসূল ওখান থেকে ফিরে চলে আসবেন, এমন মুহূর্তে মহিলাটিকে বলল, ও মহিলা, তাহলে কোনো খাবার কি নাই বলেন না, তাহলে তুমি কি খাবা? বলে, আমার স্বামী ছাগল চড়ায়, ওই ছাগল চড়ায় সন্ধ্যার পরে আসবে, উনি পানি নিয়ে আসবেন। পানি নিয়ে আসার পরে উনি ছাগল দহন করবেন। ছাগল দহন করার পরে যখন দুধ হবে, ওই দুধ আমরা খেয়ে, দুজন মিলে খেয়ে আমরা জীবন চালাবো। আবার সকালবেলা আমার স্বামী ঘুম থেকে উঠে আবার ছাগল নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে তিনি ফিরেছেন। হঠাৎ করে চোখের মধ্যে দেখলেন যে কেমন জানি সুন্দর একটি পাতিলের দিকে তাকালেন। পাতিলের দিকে তাকানোর পর আল্লাহ রাসূল বললেন, আবু বকর, শোনো, এই যে পাতিলের মধ্যে দুধ রয়েছে, দেখো তো, যে দুধ আমি দহন করেছিলাম, ওই দুধ থেকে এক জাররা পরিমাণ কমছে নাকি? সুবহান। আল্লাহ রাসূল পান করলেন, আবু বকর পান করলেন, মহিলাটি পান করলেন। খাবার পরও যেমন দুধ তেমনই রয়ে গেল। সুবহানাল্লাহ। এমন রহমতের নবী, এই নবীকে যারা সহযোগিতা করেছে, দ্বীনের পথে যারা সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। দ্বীনি মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল রওনা শুরু করেছেন। যাইতে যাইতে এবার আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনাকে একটু কোলে নেই। সুবহানাল্লাহ, আপনাকে একটু কোলে নেই। আবু বকর, আল্লাহ রাসূল বললেন, না, আমি তোমাকে নেই। মুফাসসির কিরামগণ বলেন, আল্লাহ রাসূলকে আবু বকর কোলে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং আবু বকরকেও আল্লাহর রাসূল কোলে নিয়েছিলেন। আল্লাহর রাসূল পথ চলতেছেন। আবু বকর বলেন, আমি যখন পথ চলি আল্লাহ রাসূলকে নিয়ে, তখন আমার পায়ের নিচে পাথরগুলি পড়ে আমার অনেক ব্যথা লাগে। না, আল্লাহ রাসূলকে নিয়ে যখন আমি পথ চলি, তখন আমার পায়ের নিচে যখন পাথরগুলি পড়ে, পাথরগুলি নরম লাগে। আল্লাহ রাসূল যখন নামায় দিলাম, তখন পাথরের মধ্যে পা পড়লো, আমার পাটা ব্যথা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর কেমনে, এই পাথর কেমনে আপনাকে কোলে নিলে পাথর নরম হয়ে যায়? বুঝতে পারলাম না বিষয়টা। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, শোনো, আমি তো শুধু মানুষের নবী নয়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর হলাম আমি নবী। সুবহানাল্লাহ। আবু বকর শুধু নরম নয়, আমার পায়ের নিচে যখন পাথরগুলি পড়েছে, পাথরগুলি আমাকে সালাম দিয়েছে। এবং শুধু তাই নয়, আবু বকর রে, ওই যে বৃক্ষ তুমি দেখছো, ওই বৃক্ষ আমাকে সালাম দিয়েছে। আমি বৃক্ষ বলেছি, ও বৃক্ষ, তুমি আমারে সালাম দিয়েছো কেন? বৃক্ষ জবাব দিয়েছে, রাসূলুল্লাহ, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি হলেন 18,000 মাখলুকাতের শুধু নবী নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর হলেন আপনি নবী। সুবহান। দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না,
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। মদিনার ওই বাংলাদেশের প্রান্তে থাকি, মদিনার ওই স্বপ্ন দেখি। জি সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাসূলের কত সম্মান, যাকে দেখলে গাছ পর্যন্ত সালাম দিয়ে দেয়। আল্লাহ রাসূল গাছকে জিজ্ঞাসা করলেন, তুমি সালাম দিলা কেন? আপনি যেন দয়ার নবী। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন নবী? রাস্তা দিয়ে তিনি চলেন, আসমানের মেঘমালা আল্লাহ রাসূলের মাথার উপরে ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও মেঘমালা, কেন তুমি আমার মাথার উপরে ছায়া দাও? কি জন্য ছায়া দাও? মেঘমালার জবান খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণ কোনো মানুষ নয়, আপনি হলেন সৃষ্টিকুলের সবচেয়ে সম্মানিত একজন মানুষ। আপনি হলেন দয়ার নবী, আসমান জমিনের মধ্যে সবচেয়ে সম্মানিত একজন মানুষ। সুবহানাল্লাহ। যত পয়গম্বর জমিনের মধ্যে এসেছে, সবচেয়ে দামি পয়গম্বর তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, এটা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বলতেছি, এই যে দয়ার নবী, মায়ার নবী, এই সিরাতকে যদি আমরা অনুসরণ করি, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আজ আমরা অল্প সময়ের জন্যে এই মজমা তো আর থাকবে না, এই জান্নাতের বাগান আর থাকবে? বলেন থাকবে? আর থাকবে না। আর মাত্র 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টার মধ্যেই এটা অন্ধকারে পরিণত হয়ে যাবে। কিন্তু আপনি যে বসে আছেন, যেখানে বসে আছেন আপনি, কিয়ামতের দিন এই জায়গাটা আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই কেন? বলে আমার বান্দা দারুস সালাম ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্দেশ্যে যে মাহফিল, সে মাহফিলের মধ্যে বসে, ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে কষ্ট করে কথা শুনেছে, দ্বীনের কথা শুনেছে, ওই জমিনটা বড় দামি হয়ে গেছে। ওই জমিন আমার পক্ষে, ওই বান্দার পক্ষে সাক্ষ্য দিয়েছে, আমি সাক্ষ্য গ্রহণ করিনি। সুবহানাল্লাহ। দ্বীনি মুসলমান ভাইরা,